রূপকল্প 2021 বাস্তবায়নে জনপ্রতিনিধিদের আরও আন্তরিক হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ঢাকা মহানগরে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে বিএনপি। প্রতিবাদে আজ জেলায় জেলায় বিএনপির বিক্ষোভ। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব, চলমান রাজনৈতিক সংকট সমাধান সম্ভব বলে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং প্রধানমন্ত্রীর ভাষণকে স্বাগত জানালেন রাজনৈতিক বিশ্লেষকরা। 25 অক্টোবর নিয়ে অনিশ্চয়তায় দেশের সাধারণ মানুষ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। শুরু করছি মোহনা সংবাদ। বলছিলাম শিরোনাম, এবারে পুরো সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি তাসমিয়া জেরিন। সরকারের রূপকল্প 2021 বাস্তবায়নের লক্ষ্যে জনপ্রতিনিধিদের আরও আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সমর্থিত সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে তার সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে আগামীতে ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রত্যেকটি জেলার সামগ্রিক উন্নয়নের জন্য সুষম বাজেট প্রণয়ন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মাইনুল হোসেন পিন্নু। বিভিন্ন সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা পর্যায়ে আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 75-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত এবং খুনিদের পুরস্কৃত করার মাধ্যমে জাতির ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিগত 4 দলীয় জোট শাসনামলের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। 2001-এর নির্বাচন, যে নির্বাচনে আমরা সরকার গঠন করতে পারিনি, কাজে উন্নয়নের গতিধারা, এই ধারাবাহিকতা আর বজায় থাকতে পারে নাই। আবার দেশ পিছিয়ে গিয়েছে। সাক্ষরতার হার যেটা 40 থেকে 65.5 ভাগে উন্নীত করেছিলাম, তা আবার সেই 45 ভাগে নেমে এসেছিল। বিদ্যুৎ উৎপাদন 4300 ভাগ থেকে কমে 3200 ভাগে কমে যায়। ঠিক এইভাবে প্রতিটি ক্ষেত্রে দেশ পিছিয়ে পড়ে। কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার করে দিয়েছিলাম, চিকিৎসা সেবা মানুষের দৌড়ে পৌঁছে দেব, তা বন্ধ করে দিয়েছিল বিএনপি নেতৃত্বে 4 দলীয় জোট সরকার। দেশ ও জনগণের উন্নয়নে তার সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে বিগত 4.5 বছরের বিভিন্ন সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, কথা দিয়েছিলাম। প্রত্যেক ইউনিয়নে আমরা ইন্টারনেট সার্ভিস দিয়ে দিয়েছি এবং ডিজিটাল বাংলাদেশ সত্যিকার অর্থে আমরা গড়ে তুলেছি। চিকিৎসা সেবা মোবাইল ফোনের মাধ্যমে পাচ্ছে, অনলাইনে পাচ্ছে। যে কোনো তথ্য ওই তথ্য সেবা কেন্দ্রে বসে অনলাইনে পেতে পারেন। আমাদের কথা ছিল যে আমরা 2013 সালের মধ্যে সারা বাংলাদেশের স্যানিটেশনের ব্যবস্থা করব। আমরা প্রায় 90 ভাগের উপর সফলতা অর্জন করেছি, যা পৃথিবীর অনেক দেশ পারেনি। খাদ্য উৎপাদন আমরা বৃদ্ধি করেছি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। শুধু খাদ্য বলতে উৎপাদন না, ধান, মাছ, তরিতরকারি, সবজি সবকিছুই আমাদের উৎপাদন বেড়েছে। আগামীতে ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি জেলার সামগ্রিক উন্নয়নের জন্য সুষম বাজেট প্রণয়ন করা হবে বলে জানান তিনি। আগামীতে জেলা, প্রত্যেকটা জেলা, সেই জেলার কি কি উন্নয়ন করা দরকার, সেই উন্নয়নের হিসেব নিয়ে কোন কোন জেলায় কি কি অভাব আছে, কি কি ঘাটতি আছে, উন্নয়ন করলে কোন জেলা কতটুকু উন্নত হবে দ্রুত। ইনশাআল্লাহ আগামীতে যদি আমরা সরকারে আসতে পারি, তাহলে আমরা সেই ব্যবস্থা নেব যে প্রত্যেকটা জেলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে, অর্থাৎ জেলা এবং জেলা অধীনস্থ উপজেলা, ইউনিয়ন, একবার গ্রাম পর্যায় পর্যন্ত প্রতিটি এলাকায় কি কি ক্ষেত্রে বেশি উন্নয়ন করতে হবে, কোন কোন ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন, সেটার হিসেব নিকেশ নিয়ে সেই জেলা ভিত্তিক বাজেট তৈরি করে আমরা সেইভাবে বাজেট বরাদ্দ করব যাতে এই উন্নয়নগুলো আরো দ্রুত হয়। রূপকল্প 2021 বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে জনপ্রতিনিধিদের বক্তব্য শোনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা।
দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কেউ আঘাত করতে চাইলে শক্ত হাতে তা প্রতিহত করা হবে বলে জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার বিকেলে রাজধানী লেডিস ক্লাবে শুভ বিজয়া উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ করতে সব ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া। আমাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশের সকল মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশী, এটাই আমাদের পরিচয়। কাজে এইভাবেই আমরা একে অপরের সঙ্গে আমরা মিলেমিশে থাকবো, মিলেমিশে কাজ করব এবং এই দেশটি আমাদের, এই দেশটিকে আমরা গড়ে তোলার চেষ্টা করব। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল ভোর 6টা থেকে ঢাকা মহানগরে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মানববন্ধন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। শনিবার দুপুরে ডিএমপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। 25 অক্টোবরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি এবং উস্কানিমূলক বক্তব্যকে ঘিরে জনমনের শঙ্কা তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিকে নিষিদ্ধের প্রতিবাদে আজ জেলায় জেলায় সমাবেশ এবং বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বেগম খালেদা জিয়ার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিছিল সমাবেশ নিষিদ্ধ করে সরকার গণতন্ত্র বিরোধী কাজ করছে মন্তব্য করে নিষেধাজ্ঞা তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী একটি ভাষণ দিয়েছেন, যে ভাষণে তিনি নির্বাচন সম্পর্কে কথা বলেছেন, গণতন্ত্র সম্পর্কে কথা বলেছেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার প্রাতিষ্ঠানিক রূপ দেবার কথা বলেছেন। সেই সময়ে বিএনপির এই আদেশ, এটা গোটা জাতিকে বিস্মিত এবং ক্ষুব্ধ করেছে। এই আদেশ সংবিধান পরিপন্থী, কারণ সভা সমিতি করা, মিছিল করা, শোভাযাত্রা করা, এটা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, সংবিধান সম্মত অধিকার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় সরকারের যে প্রস্তাব দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে 24 অক্টোবর পরবর্তী পরিস্থিতি নিয়ে জনমনে যে শঙ্কা তৈরি হয়েছিল, প্রধানমন্ত্রীর ভাষণের পর সে ভয় দূর হয়ে যাবে। পাশাপাশি আলোচনার দ্বার উন্মুক্ত হয়েছে বলেও মনে করেন তারা। নুরে আলমের বিশেষ রিপোর্ট। আমি বিরোধী দলের কাছে প্রস্তাব করছি যে বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্য থেকেও আপনারা নাম দিতে পারেন, যাদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সময় মন্ত্রিসভায় সদস্য করে সর্বদলীয় সরকার গঠন করতে পারি। 24 অক্টোবর সংসদের মেয়াদ শেষ হওয়ার পর সম্ভাব্য পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ সৃষ্টি হচ্ছিল, প্রধানমন্ত্রীর এই প্রস্তাবনার মাধ্যমে সেই শঙ্কার অনেকটাই দূর হয়ে গেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে এর মাধ্যমে সংঘাত থেকে রেহাই পাওয়ার পথ তৈরি হয়েছে। জাতির যে একটা অনিশ্চিত একটা ভবিষ্যৎ দিকে এগিয়ে যাচ্ছিল এবং একটা সংঘাতময় একটা পরিবেশ এবং পরিস্থিতিকে চলে যাচ্ছিল, সেদিক থেকে ফিরে আসার একটা সুযোগ কিন্তু নতুন করে তৈরি হয়েছে। 25 অক্টোবর বা 24 অক্টোবরের পরে কি হতে যাচ্ছে, এই যে শঙ্কা, এই যে আশঙ্কা, এই যে ভীতি সন্ত্রস্ত অবস্থা, আমার মনে হয় যে কালকে প্রধানমন্ত্রীর ভাষণের পরে জাতি বোধহয় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নির্বাচনকে ঘিরে দেশে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, প্রধানমন্ত্রীর ভাষণের পর আলোচনা নতুন পথ উন্মুক্ত হয়েছে বলে মনে করেন তারা। জানলাটা ওপেন হয়ে গেছে, এখন বাতাসটা ঢুকছে, সেই বাতাসটাকে আমি কিভাবে ব্যবহার করব, হ্যাঁ, এই দক্ষিণা বাতাসটাকে আমি কিভাবে ব্যবহার করব, এটা কিন্তু বিরোধী দলের উপরে নির্ভর করছে। বিরোধী দলের যে দাবি ছিল যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের, এবং সরকার যে সাংবিধানিক বিধিবদ্ধ অবস্থার প্রেক্ষিতে বলছিল যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এই দুটো একটা বিকল্প ধারা হিসেবে আমি মনে করি যে সর্বদলীয় সরকারের যে প্রস্তাবটা, এটা অত্যন্ত যৌক্তিক এবং একটা গ্রহণযোগ্য একটা পরিবেশ তৈরি করেছে। সর্বদলীয় সরকারের প্রধান কে হবেন, এ নিয়ে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট কারো নাম প্রস্তাব না করায় বিষয়টি নিয়েও আলোচনার সুযোগ আছে বলে মনে করেন তারা। সর্বদলীয় সরকারের প্রধান কে হবেন সে বিষয়টা অবশ্যই আমি মনে করি যে আলোচনা করে এটাকে চূড়ান্ত সিদ্ধান্তে নিয়ে যাওয়ার মতো একটা সুযোগ এখানেও কিন্তু তৈরি হয়েছে। হয়তো উনি সচেতন